ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস করাবো 1.3 অনুশীলনী। 1.3-এ তোমাদের ইতিপূর্বে যতগুলো ক্লাস করিয়েছি সবগুলো ক্লাসই তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং পেয়েছো। এখন আজ আমি তোমাদের 4 নম্বর অঙ্কটি করাবো। 4 নম্বর অঙ্কে দেখো আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এখন লসাগু নির্ণয়ের জন্য আমাদের দুইটি পদ্ধতি ছিল, একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু, আর একটি হলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। এখন এই লসাগুটাকে আমরা করব। ইউক্লিডীয় পদ্ধতিতে কীভাবে লসাগু নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা দেখি, একটা একটা করে আমরা করে দিই। দেখো চারের ক, এখন চারের কতে এখানে আছে কি 96 আর 96 আর একটা আছে 120। এখন এই দুইটি সংখ্যার আমরা লসাগু নির্ণয় করব। এখন কিভাবে নির্ণয় করব? দেখো আগে আমরা করছি কি, এই 96-এর আলাদা মৌলিক গুণনীয়ক বের করছি, 120-এর মৌলিক গুণনীয়ক বের করছি, বের করে তারপরে আমরা সেগুলো থেকে বেছে বেছে আমরা দেখছি কোনটা কোনটা মিলে কোনটা কোনটা মিলে না, সেগুলো দেখে তারপর আমরা অঙ্কগুলো করছি। কিন্তু এখন কিন্তু আর ওই পদ্ধতি না, এখন আমাদের একবারই সহজ। দেখো 96, 120 আমরা পাশাপাশি লিখলাম, লিখে দুইটাকে একসঙ্গে আমরা দাগ দিব এবং দুইটিকেই আমার মিলতে হবে এমন সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, একটাকে মিললে হবে না। তাহলে দুইটিকে ভাগ করলে মিলে যায় এরকম সংখ্যা কি কি আছে সেই জিনিসগুলোকে আমরা এখানে খুঁজে বের করব। দেখো সেই জিনিসগুলো আমাদের কি কি আছে এখানে, যেমন 2 দিয়ে যদি আমরা ভাগ দিই, এখানে জোড় সংখ্যা যেহেতু তাহলে এটাকেও মিলবে এটাকেও মিলবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে এখানে কত হয়, 4 দুগুণে 8, 1 6 16, 8 দুগুণে 16, আর এখানে 6 দুগুণে 12, একটা 0, 60 60 120। তাহলে দুইটা আবারও জোড় সংখ্যা হয়ে গেল, তাহলে দুইটাকে আবার 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে 24 দুগুণে 48, আর এখানে 30 দুগুণে 60। এটাকে আবার যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে দেখো 12 দুগুণে 24, আর এখানে কমা দিয়ে দিতে হবে মাঝখানে, আর এখানে 15 দুগুণে 30। এখন যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে শুধুমাত্র এটাকে মিলে না, অতএব এখানে আমাদের দেওয়া যাবে না। আবার 3 দিয়ে ভাগ দিলে শুধু এটাকে মিলে এটাকেও মিলে, দুইটাকেই ভাগ দেওয়া যায়, তাহলে এখানে আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে 12কে ভাগ দিলে 3 4 12, 3 5 15। এবার কিন্তু আর কোনোটাই দেওয়া যায় না, 4 শুধু একাই আছে, 5 একাই আছে, কারণ 4কে 2 দিয়ে ভাগ দিলে মিলে, 5কে শুধু 5 দিয়ে ভাগ দিলেই মিলে, অতএব এখানে আমাদের আর কোনোটা করা যাবে না। তাহলে এখন আমরা লিখব সুতরাং লসাগু, একেবারেই সহজ অঙ্ক। দেখো এই সাইড দিয়ে যতগুলো আছে আমরা, দেখো এখান দিয়ে এসে এখান পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে আমরা গুণ করব। তোমরা কিন্তু আবার এই দাগটা দিও না, এটা আমি বোঝানোর জন্য জাস্ট দাগ দিলাম। তাহলে এই দাগটা কি আমাদের, এটাকে আমি ডট ডট দিয়ে দিলাম শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষাতে কিন্তু আবার এই দাগটা দিতে যাও না, ঠিক আছে? তাহলে এখানে আমরা লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। এই তো আমাদের অঙ্কটা শেষ। এখন এগুলিকে গুণ করে ফেলবো শুধুমাত্র, দেখি 4 5 20, 3 20 60, 60 60 120, 120কে 2 দ্বারা গুণ দিলে 240, 240কে আবার 2 দ্বারা গুণ করলে কত হয়, 480। আবার কেন দেখে দিই, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 120-এর ডাবল হয় 240, 480, এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণেয় লসাগু 480। তাহলে আগেরটার চেয়ে আমাদের এই পদ্ধতিটা অনেক সহজ না? আগের পদ্ধতির চেয়ে আমাদের এই পদ্ধতিটা অনেক সহজ অঙ্ক। আমি কিন্তু গতদিনই বলে গেছিলাম যে আমাদের ইউক্লিডীয় পদ্ধতিটা সহজ। যেমন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মৌলিক গুণনীয়কের তুলনায় কোনটা সহজ ছিল বেশি, ভাগ প্রক্রিয়াটা সহজ ছিল। ঠিক এখানেও আমাদের মৌলিক গুণনীয়কের চেয়ে আমাদের এই ইউক্লিডীয় পদ্ধতিটা সহজ বেশি। তা যাই হোক, আমাদের যদি পরীক্ষাতে উল্লেখ করে দেওয়া থাকে যে ইউক্লিডীয় পদ্ধতিতে বের করো বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করো, তাহলে আমাদের যেটা উল্লেখ করে দেওয়া থাকবে সেটাই করবো। আর যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে আমাদের যেটা খুশি আমার ইচ্ছা মতো আমি একটা দিতে পারবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল ক নম্বর। এবার আমরা খ নম্বর অঙ্কটা করি। দেখো এটা মুছে দিলাম।
খ নাম্বার অঙ্কে কি আছে 35, 49, 91। 35, 49, 91। তাহলে আমরা এখানে ওই 35, 49, 91 তিনটাকেই আমরা ভাগ করব। আমি বলছি কি কমপক্ষে দুইটাকে আমাদের মিলতে হবে, তাহলে কমপক্ষে দুইটাকে ভাগ ভাগ করে মিলতে হবে এরকম সংখ্যা আমরা নিব। যেমন 35কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আর কোনটাকে 5 দিয়ে ভাগ করতে পারি না। আবার 7 দিয়ে 35কে ভাগ করতে পারি, 5 7 35। এখানে 7 দিয়ে 7 7 49, এটাকেও দেওয়া যায়। 7 ওকে 7 7, এটা দিয়ে এটাকেও 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 7 দিয়ে দিই, তাহলে 5 7 35, 7 7 49, 7 1 7, 2 1 21, 3 7 21। এই তো। এখন আরও কিছু ভাগ করা যায়। 5কে শুধু 5 দিয়ে 7 13, তিনটাই মৌলিক সংখ্যা, আর কোনোটা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটা কিন্তু এখানেই শেষ। তাহলে আমাদের কি হবে? সুতরাং নির্ণয় লসাগু 7 গুণন 5 গুণন 7 গুণন 13। এই তো। তাহলে আমাদের এই 7 গুণ 5 গুণ 7 গুণ 13। তাহলে এখন আমাদের এগুলি গুণফল কত হবে? 5 7 35, 35কে 7 দ্বারা গুণ করব। অন্য জায়গায় রাফ করি আমরা এখানে, কারণ রাফ করে দেখাতে হবে। 5 7 35কে আমরা 7 দ্বারা গুণ করি। 35কে 7 দ্বারা গুণ করলে 5 7 35-এর 5 হাতে হলো 3, 3 7 21 আর 3 24 হয়ে গেল এটা। এরপর এই মানটাকে আমরা 7 দ্বারা গুণ করে যেটা পাইলাম, এই সবগুলোকে এখন আবার কত দিয়ে গুণ করব? 13 দিয়ে। আবার 13 দিয়ে গুণ করব। দেখো 3 5 15-এর 5 হাতের হলো 1, 3 4 12 আর 1 13, 3 হাতের হলো 1, 3 2 6 আর 1 7, এককের ঘরে শূন্য দিয়ে দিলাম। 1 দিয়ে 5কে গুণ করলে 5, 1 দিয়ে 4কে 4, 1 দিয়ে 2কে 2, 5 5 3 8, 7 4 11, 1 হাতের হলে 1, 2 আর 3। তাহলে আমাদের আসে কত? 3185। ঠিক আছে। তাহলে এগুলি তোমরা এই পাশে যেহেতু গুণ করে দেখাইছো, এই গুণটা রেখেই দিবা পরীক্ষার খাতায়, এটাকে আর কেটে দেওয়ার দরকার নাই। অর্থাৎ এটা তোমার রাফ, তুমি কিভাবে বের করছো। এখানে 5 7 35 আমরা মুখোমুখি গুণ করতে পারছি, যার জন্য এটার গুণ দেখাই নাই। এরপর ওই 35কে 7 দিয়ে গুণ করলে কত হয় সেটা আমরা মুখোমুখি পারি না, এই জন্য 35কে 7 দিয়ে গুণ করে যত হয় আমরা গুণ করে দেখাই দিলাম। দেখানোর পর ওই মানটা 245, সেই 245কে আবার 13 দিয়ে গুণ করে আমরা গুণফলটা দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমরা রাফে দেখাই দেবে। তাহলে এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় লসাগু 3185, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। একইভাবে দেখো গ নম্বর অঙ্কটা। গ নম্বরটা এখানে 8 বেড আমি উপরেই মুছে দিয়ে করি, এটা মুছে দিলাম। তাহলে তোমরা অবশ্যই সবাই উঠিয়ে ফেলেছো, আমি এটা মুছে দিলাম। দেখো গতে কী দেওয়া আছে? 33 55 60 80 90। 33 55 60 80 90, 33 55 60 80 90। এই তো। এখন 33 55 60 80 90 এগুলিকে আমরা কত দিয়ে ভাগ করব? আমাদের সর্বনিম্ন সংখ্যা দিয়ে আগে চিন্তা করি। এই 60 জোড় সংখ্যা, 80 জোড় সংখ্যা, 90ও জোড় সংখ্যা, তাহলে এগুলি সবই জোড় মানে, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের কয়টা? কমপক্ষে 2টাকে মিলতে হবে এরকম সংখ্যা আমরা নিব। তাহলে কমপক্ষে 2টা সংখ্যা, এখানে আমার 3টা মিলতেছে, আর এই 2টা মিলে নাই। তাহলে যে 2টা মিলে নাই সে 2টা যা আছে তাই নামাবো। তাহলে এই 2টাকে আমরা গুণ করব না, ঠিক আছে, ভাগ করব না। এবার 60কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয়? 30। 80কে 2 দ্বারা ভাগ করলে 40। 90কে 2 দিয়ে ভাগ করলে 45। এবার দেখি আবার কোনটা দিয়ে যায়।
এই 30 এবং 40 এই দুইটাকে আবার 2 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে আবার 2 দিয়ে দিই, কারণ কমপক্ষে দুইটাকে মিলতে হবে, দুইটার কম হলে আর সেটা হবে না। তাহলে 2 দিয়ে ভাগ করলে এই 33 যা আছে তাই নামাবো, 55 যা আছে তাই নামাবো, 30কে 2 দিয়ে ভাগ দিলে হয় 15, 40কে 2 দিয়ে ভাগ দিলে হয় 20, 45 তো 45ই থেকে যাবে। এখন দেখো 2 দিয়ে ভাগ করলে একমাত্র 20কে মিলে, আর সবগুলি কিন্তু বিজোড় সংখ্যা, কোনোটাকেই মিলবে না, অতএব 2 দিয়ে এখন আর আমাদের ভাগ দেওয়া যাবে না। তাহলে এখন আমরা ভাগ দেবো কত দিয়ে, দেখি 3 দিয়ে কাকে কাকে ভাগ করলে মিলে। 3 দিয়ে 33কে মিলে, 3 11 33, 3 5 15, 3 15 45, তাহলে 3টাকে মিলে, অতএব আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দেখি। তাহলে 3 11 33, 55কে 3 দিয়ে ভাগ করা যায় না, অতএব 55ই নামাই দিলাম। 15কে ভাগ করলে 3 দিয়ে, 3 5 15, 20কে 3 দিয়ে ভাগ করা যায় না, 45কে ভাগ করলে হয় 3 15 45, তাহলে আমাদের কিন্তু 3 দিয়ে 3টাকে ভাগ করলে মিললো, 1টা 2টা 3টা, যার জন্য এটা দিলাম। এবার আবার এখন দেখি 3 দিয়ে কাকে কাকে দেওয়া যায়, 11কেও যায় না, 55কে যায় না, 5কে যায় না, 20কে যায় না, শুধু 15কে যায়, অতএব 3 দিয়ে আর আমরা দিতে পারবো না। এখন আমরা দিতে পারবো 5 দিয়ে ভাগ, কারণ 5 দিয়ে 15কে ভাগ করলে মিলে, 20কে মিলে, 5কে মিলে, 55কে মিলে, শুধু 11কে মিলে না। তাহলে 11 যা আছে তাই থাকবে। 55কে 5 দ্বারা ভাগ দিলে 5 11 55, 5কে 5 দ্বারা ভাগ দিলে 1, 20কে 5 দ্বারা ভাগ দিলে 4, 15কে 5 দ্বারা ভাগ দিলে 3। ঠিক আছে, এবার আমাদের দেখো আরেকটা সংখ্যা দিয়ে মিলে, 11 দিয়ে এখানে 2টা মিলে, 11 দিয়ে 11কে ভাগ দিলে 1, 11কে 11 দিয়ে ভাগ দিলে 1, আর এই 1টা একই আছে, এই 4 4ই থাকবে, 3 3ই থাকবে, কারণ এই দুইটাকে 11 দিয়ে ভাগ করলে মিলে না। এখন আর কোনো মিলার মতো আর কোনো কিছু নাই, যেমন 4কে 2 দিয়ে মিলে কিন্তু আর কোনোটা সংখ্যাকে মিলে না, 3 দিয়ে খালি 3কেই মিলে আর কোনোটাকেই যায় না, অতএব আমাদের এখানে কোনো, অর্থাৎ কমপক্ষে 2টাকে ভাগ করলে আমাদের মিলতে হবে, এরকম সংখ্যা নিতে হবে। 2-এর অধিক হোক সমস্যা নাই, কিন্তু 2-এর কম হলে হবে না। তাহলে সেই হিসাবে লিখব, সুতরাং লসাগু কত, এখানে আছে আমাদের 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ, এই 1 গুণ 1 গুণ 1 এগুলো লিখলেও লিখতে পারি, কিন্তু যাই হবে তাকে 1 দিয়ে গুণ করলে তো একই হবে, এই জন্য 1 না লিখলেও চলে, এই 1 না লিখলেও চলে, 1 না লিখলেও চলে। এরপর আমরা লিখব 4 গুণ 3, এই সবগুলোকে এখন গুণ করে ফেলবো। দেখি 3 4 12, আচ্ছা এই দিক থেকে গুণ করি, 2 2 4, 3 4 12, 5 12 60, 60কে 11 দ্বারা গুণ করলে 6 11 66, মানে 660। দেখি রাফ, দেখো 2 2 4, 3 4 12, 5 12 60, এ পর্যন্ত আমরা মুখে মুখে হিসাব করতে পারলাম। 60কে যখন 11 দ্বারা গুণ করবো, তাহলে 6 11 66 লিখে একটা শূন্য বেশি, তাহলে 11 পর্যন্ত হয়ে গেল। একে আবার গুণ করবো 3 4 12 দিয়ে, তাহলে আবার গুণ করি 12 দিয়ে, দেখো 2 0 0, 6 2 12 2, হাতের হলো 1, 6 2 12 1 13, 1 ঘর 0 0 6 6 0 2 9 7, তাহলে আমাদের উত্তর আসতেছে কত, 7920। তাহলে উত্তর নির্ণয় লসাগু 7920, এটি অ্যান্সার। তাহলে কত সহজে আমরা অঙ্কগুলো কিন্তু করে ফেললাম, অর্থাৎ এখানে 3টে অঙ্ক ছিল ইউক্লিডীয় পদ্ধতিতে, 3টে অঙ্কই কিন্তু আমরা করে দিলাম। ঠিক আছে, তাহলে 3টে অঙ্ক তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই একই নিয়মের দেখো বইতে উদাহরণ আছে কয়েকটা, সেই উদাহরণগুলো তোমরা সাথে সাথে করে ফেলবা। বইতে উদাহরণ আছে কই নাই, অন্য প্রশ্নের অঙ্কের মধ্যে এরকম আছে আর কি। এই যেখানে আছে উদাহরণ 4, উদাহরণ 4 নম্বর অঙ্কটা তোমরা করে ফেলবা ইউক্লিডীয় পদ্ধতিতে। ঠিক আছে, গতদিন তোমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে যে লসাগু নির্ণয়ের সেরকম একটা উদাহরণ করতে বলছিলাম, কত নম্বর যেন মনে নাই, ভুলে গেছি। উদাহরণ 5 নম্বর উদাহরণটা ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে তোমাদের করতে বলছিলাম, সেটা অবশ্যই তোমরা করে ফেলেছো। আর আজ আমি তোমাদের করতে দিলাম উদাহরণ 4 নম্বরটা, এটা হলো ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে তোমাদের উদাহরণ 4 নম্বরটাও হয়ে গেল। উদাহরণ 5 নম্বরটা গতদিন হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। আমি বইয়ের
অনুশীলনের অঙ্কগুলো করে দিচ্ছি, সাথে সাথে উদাহরণটা যেহেতু করে দেওয়া আছে ওটা তার আমার করে দেওয়ার দরকার নাই, এই জন্য উদাহরণের অঙ্কগুলো তোমাদেরকে আমি নিজেরা বাসায় যেন করতে পারো সেই জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই বাসায় করে ফেলবে। তাহলে আজকের এই পর্যন্তই, তোমাদের আগামী ক্লাসে আমরা নতুন প্রশ্নের অঙ্ক নিয়ে হাজির হব। অর্থাৎ প্রশ্নের অঙ্কগুলো আছে তোমাদের এখানে, আমাদের দেখো বইয়ের 4 নাম্বার অঙ্কগুলো পর্যন্ত করে দিলাম। এবার 5 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত সবগুলো হলো প্রশ্নের অঙ্ক। এই প্রশ্নের অঙ্কগুলো আগামী ক্লাসে তোমাদেরকে করে দেবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। এবং আরেকটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে এখনও তোমরা যারা নতুন যুক্ত হয়েছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের, এবং বেল আইকনে তোমরা অবশ্যই টিপ দিয়ে রাখো, যাতে তোমাদের একটা হয় কি, এতে নোটিফিকেশনগুলো ইজিলি তোমরা পেতে পারো। তোমাদের অঙ্কগুলো খুব সহজেই পাবে, যখনই আমরা নতুন কোনো ক্লাস ছাড়বো সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এই জন্য তোমরা অবশ্যই সবাই এভাবে আমাদের সাথে যুক্ত থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।